যে গ্যাসের দামটা সবচেয়ে সীমিত রাখার জন্য। সীমিত রাখলে আমরা মনে করুন যে আমরা লাভবান। এটা আগ থেকেই তারেক রহমান আগ থেকে আসার আগ থেকে গ্যাসের দাম বাড়া। এটা তো কাকা জুলুম, এটা অত্যাচার। কারণ একটা সাধারণ মনে করেন চার দোকানদারে যদি একটা 2200 টাকাতে গ্যাস কিনে, তাহলে আমরা কীভাবে মনে করেন ভাত খাবো, মোবাইল বাচ্চা নিয়ে চলবো? এটা অতিরিক্ত জুলুম হয়ে যায়। কারণ সীমিত 1300 টাকার ভিতর 20 টাকা করে 1300 টাকার ভিতরে যদি থাকতো, তাহলে মনে করেন আমাদের জন্য সুবিধা হইতো, সবার জন্যই সুবিধা হইতো। আর দেখা গেছে আমাদের এটা বিশাল সমস্যা হয়। আমরা কত টাকা কামাই চার ইচ্ছা, আমাদের এটা অতিরিক্ত জুলুম হয়ে যায়, প্রেশার হয়ে যায়। তা আমরা চাই যে গ্যাসের দামটা সবচেয়ে সীমিত রাখার জন্য। সীমিত রাখলে আমরা মনে করুন যে আমরা লাভবান। আর এভাবে যদি কয়দিন পরে পরে সিন্ডিকেট তৈরি হয়, সিন্ডিকেট করে যদি আমাদের গ্যাসের দাম বাড়ায়, তাহলে তো আমাদের উপরে গলা কাটা হলো। তো এটা তো ঠিক না। দেশে তো কোনো বিচার দেই না, অনৈতিক কাজকলাপ চলতেছে, যে যেমন পারতে চলতেছে, কেউ কিছু বলে না, কেউ বিচার করার মতো নাই। দেশে প্রশাসন ছিল, তাদের উপরে একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্বও নাই। যে যেমন পারতেছে লুটা বুটা নিতেছে। ঠিক আছে, গভর্নমেন্ট যদি 387 টাকা ভ্যাট বাড়ায় থাকে, তো এটা 2200 টাকা তো আর হয় না। এটা তো আর 2200 টাকা হয় না। তারা একটা বোতলে যদি এনে কোটি কোটি বোতল জাত করে, একটা বোতলে 150 টাকা লাভ করলে তো যথেষ্ট। এটা না তো অতিরিক্ত লাভ নিতেছে। পূর্বেও আমাদের কাছে তো 2700-2800 টাকা গ্যাস নিছে, 2800 টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে গ্যাসের দাম নিছে। তো এটা জুলুম না? বর্তমান চলছে গাড়ি, আমাদের পেটের ভাত করা মুশকিল হয়ে গেছে, বুঝছেন? ইনকাম নাই, আবার গাড়ি তো সব জায়গায় ধর করতে লেগেছে, বুঝলেন? মানুষে হাহাকার পড়ে গেছে। এই যে ফুটপাতে দোকানগুলো উঠাই দিছে, এগুলা হাহাকার পড়ে গেছে। আর গ্যাসের দাম তো বাড়াই দিছে। এটার আগ থেকেই তারেক রহমান আগ থেকে আসার আগ থেকে গ্যাসের দাম বাড়া। বাংলাদেশে গরিব মানুষের কিন্তু চলাচল করা মুশকিলই যেমন হয়েছে, বুঝছেন? মানে আমাদের যে কামাই হয়েছে, এতে কিন্তু আমরা সংসার মেনটেন করতে পারছি না।